হেলাল ভাইকে আমরা প্রশ্ন করবো সবাই মিলে। আজকের পরে হেলাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি জনতার মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছেন এবং দীর্ঘদিন ধরে আপনি রাজপথে রয়েছেন ছাত্র জীবন থেকে। আপনার কাছে জানতে চাই, আপনার নির্বাচনী পরিচালনা কেমন চলছে, আসলে মাঠ কেমন দিচ্ছেন? আমি প্রথমে আমাদের এই রূপসী উৎসব সর্বস্তরের জনগণ থেকে আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা, যাদের আয়ের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরীকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের নির্বাচন পরিচালনা আসলে আমরা গত 17 বছর ধরে আসলে আমরা নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হওয়ার জন্য আমরা আন্দোলনকে সংগ্রাম করেছি। এটাই কিন্তু এক ধরনের নির্বাচন পরিচালনা। এখন আনুষ্ঠানিকভাবে গতকালকে থেকে নির্বাচন পরিচালনা শুরু হয়েছে। আমাদের এই অঞ্চলের কোন ইউনিয়ন, আমার এই নির্বাচন এলাকায় কোন ইউনিয়নের জনগণ একসাথে একই সময়ে গতকাল বিকাল 4টায় 15টা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ধানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন আছে এবারে। 11 সময় যদিও আমরা অনেক ছোট ছিলাম, যারা এখন ইয়াং আছে, তারপরেও যারা একটু পড়াশোনা করি পেছন কাটে তারা জানে একটা ছবি অনেক বেশি তৎকালীন সময়ে আলোচিত হয়েছিল যে আপনাকে কালো কাপড় বেঁধে সেনাবাহিনী নিয়ে যাচ্ছে এবং একটা জাতীয় পত্রিকাতেও তখন নিয়ে চলেছিল। এবং এই 17 বছরে প্রায় 350টার বেশি মামলা হয়েছে আপনার বিরুদ্ধে। আপনি 7 বারের বেশি জেলে গিয়েছেন এবং 2টা মামলায় 7 বছরের বেশি সাজাও হয়েছিল। তো এই জার্নিটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন আপনার ওই সময়টা। এখন তো এত মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, তাহলে ওই সময়টা কেমন ছিল আসলে? দেখেন, আমি যে নেতার আদর্শে দীক্ষিত রাজনীতি করি তিনি হলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলতেন যে রাজনীতি হলো জাতীয় দায়িত্ব এবং জাতীয় কর্তব্য। সেই জাতীয় দায়িত্ব এবং কর্তব্যর খাতিরে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ছিল স্বৈরাচারের বিরোধী আন্দোলন। কিন্তু কষ্ট পাবে স্বাস্থ্যসেবা, আপনার অক্সিজেন না পেয়ে, বা কিডনি ডায়ালিসিস মেশিন আছে একটা, সেখানে রোগী আছে 10টা। এবার আমরা একটা পরিকল্পনা করেছি, এটা বিএনপি সরকারের, বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের একটা নির্বাচনী পরিকল্পনা, যেটা এই দেশে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হবে, যে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমাদের রূপসায় 10টা অক্সিজেন সিলিন্ডার আছে, রুগী আছে 20টা। তাহলে ওই 10টাকে আমরা যে প্রাইভেট হসপিটালগুলো আছে